সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টুডেজ কিচেন অনুষ্ঠান। কেমন আছেন আপনারা? সত্যি কথা বলতে কি, আমরা যখন কোনো বিয়ে বাড়িতে যাই তখন কিন্তু মনে হয়, ইস, এত মজা একটা রেজালা খেলাম, যদি বাসায় বানাতে পারতাম। ঠিক তাই, আপনাদের কথা ভেবেই আজ আমি নিয়ে এসেছি চিকেন রেজালা। তাহলে দর্শক চলুন, এটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে একবার দেখে আসি। আমাদের চিকেন তো লাগছেই, সেই সাথে লাগছে আদা বাটা, রসুন বাটা, বাদাম বাটা, ঘি, জাফরান রং, পোস্ত বাটা, দারচিনি গুঁড়া, পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ একটু কাটা, আর ঘরে বানানো টক দই, সামান্য চিনি, লবণ, টালা শুকনো মরিচ, আলু এবং সয়াবিন তেল। তাহলে মূল রান্নায় চলে যাই। এখানে আমি মুরগিটা প্রথমে ভেজে নেব। তার আগে আমি চুলোটা আগে জ্বালিয়ে নিই। সবচেয়ে জরুরি চুলো জ্বালানো। মুরগিটাও কিন্তু মাছের মতো একটা আষ্টে গন্ধ থাকে, একটু গন্ধ থাকে, যার জন্য সামান্য একটু যদি ম্যারিনেট করে নিয়ে যদি সেটা ভাজা যায় তাহলে ভালো হয়। তাহলে গন্ধটা থাকে না, আর তখন যে গরম মশলা আমরা বেশি বেশি করে দেই সেটাও দেওয়ার দরকার হয় না। লেবু রস দেওয়ার ফলে হবে কি, মুরগিটা একদিকে গন্ধটা চলে যাবে এবং স্বাদও খুব ভালো হবে। মুরগিটা আবার একটু বেশি নরম হয়ে যাবে, অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সেই জন্য এর সাথে যদি আমরা একটু লবণ মিশিয়ে দেই তাহলে কিন্তু মুরগিটা অতটা নরম হবে না। এটা কিন্তু একটা টিপস দর্শক। হ্যাঁ, তাহলে মুরগিটা আবার একটু শক্ত হয়ে যাবে। দিলাম। এখন এর সাথে আমি এই যে জাফরান মেশানো যে লিকুইডটা আছে সেটা আমি একটু দেব। জাফরান মিশিয়ে যদি দেই তাহলে হবে কি, মানে মুরগির কালারগুলো দেখতে খুব ভালো লাগবে। আমার এই ফ্রাই প্যানও গরম হয়েছে। এখন আমি ফ্রাই প্যানে তেল এবং ঘি দুটো মিশিয়ে ফ্রাই করব এবং ঘিও দেব 1 টেবিল চামচের মতো। দর্শক, আপনারা যখন বাসায় বানাবেন তখন কিন্তু এটা অবশ্যই 15 মিনিট এরকমভাবে রেখে দেবেন। তো আমি এখানে সময় স্বল্পতার জন্য এখনই করছি। এটা একটু কড়া আঁচে ভাজা হবে। এখন আমি একইভাবে আলুগুলোও ভেজে নেব। আলুগুলোও আমি একটু লবণ দিব এবং একটু জাফরান রং দিয়ে মিশাবো। ফাঁকে ফাঁকে আমি আলুগুলো দিয়ে দেবো একই সাথে, তাহলে দুটোই তাহলে ভাজা হয়ে যাবে। দর্শক, যখন আপনারা এটা করবেন এটা কিন্তু একটু সাবধানে করবেন, এটা কিন্তু ফুটে যাওয়ার একটা ভয় থাকে। হ্যাঁ, আমি একটা একটা করে হচ্ছে আর তুলে রাখছি। প্রথমে আমি একটু ঘি দেব। ঘিটা আমি এখানে 2 টেবিল চামচ দেব। এই সাথে আমি একটু সয়াবিন তেল দেব 2 টেবিল চামচ। আমি বেশি দেব না, কেন? কারণ আমি যে মুরগি ভেজে রেখেছি এই তেলটাও আমি এখানে দেব। হালকা করে একটু ছেঁকে নিয়ে দেবেন যাতে নিচের যে গুঁড়ি গুঁড়িগুলো আছে ওগুলো যেন না যায়। এবার আমি এতে কাঁচা পেঁয়াজ কুচি দেব। দর্শক, পেঁয়াজটা একটু নরম হতে আমি এখানে জাস্ট 3 টুকরো এলাচ দেব। হ্যাঁ, বেশি দেব না। এখন আমি দেব দারচিনি বাটা। দারচিনি বাটা দেব 1 চা চামচের মতো।
জয়িত্রী বাটা দিব 1 চা চামচের মতো। একটু পানি দেব, না তো মশলাটা বেশি পুড়ে যাবে। রেজালার মশলা কিন্তু বেশি কষানো যাবে না। বাদাম বাটা দেব এখানে একটু কাজু বাদাম বাটা দেব 1 চা চামচ। এরপরে আমি আলু বোখারা দেব 2-3টা, আর কালো গোলমরিচ দেব 5-6টা। পেঁয়াজ বেরেস্তা দেব আমি এখানে 1 কাপ। যেহেতু আমি 1.5টা মুরগি নিয়েছি, এই জন্য আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দেব। এখন আমি আদা বাটা দিব 1 চা চামচ। আর এখানে আমি রসুন 1 চা চামচ, রসুন বাটাটা দিব না, রসুনের রসটা দেব, কারণ রসুন বাটা দিলে বেশি ঠিক হয়ে যাবে ঝোলটা। এখন আমি টালা মরিচ গুঁড়া দেব। টালা মরিচ গুঁড়া দেব এতে আমি 1 টেবিল চামচ। এখন আমি একটু লবণ দেব, 1 চা চামচের মতো লবণ দিই, পরে আবার দিব। এবার আমি এই মুরগির পিসগুলোতে দিয়ে দেব। দেখেন একদম থকথকে সুন্দর দই, এবং এটার টেস্টটা কিন্তু খুব অপূর্ব টেস্ট হবে। সেটা আমি দিয়ে দিলাম। আর একটু সামান্য জাফরান আমি কেওড়া জলে মিশানো, এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ দিয়েছি, যেহেতু আমার এখানে দুধের পরিমাণ অনেক কম। পানি দিয়ে একটু দমে রাখবো যেন মুরগিগুলো সিদ্ধ হয়। ঢাকনা দিলাম। এখন আমি এটা একটু কড়া আঁচে 1-2বার ভালো করে ফুটে যাবে, তারপরে হালকা আঁচে 15 থেকে 20 মিনিট আমি দমে রাখবো। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমার রান্নাও মোটামুটি শেষ। দেখি এখন খুব সুন্দর স্মেল আসছে। এখন আমি একটু নেড়ে দেব। এবার আমি কাঁচামরিচগুলো দিয়ে দেব। কাঁচামরিচগুলো আমি একটু ভেঙে ভেঙে দেব, যাতে কাঁচামরিচের ফ্লেভার এবং ঝাল দুটোই যাতে এর সাথে মিশে যায়। দর্শক, তৈরি হয়ে গেল আমার বিয়ে বাড়ির চিকেন রেজালা। আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনাদের সুবিধার জন্য এর পুরো প্রস্তুত প্রণালী বলে দিচ্ছি আরও একবার। প্রথমে মুরগির মাংসের সাথে সামান্য লেবুর রস, লবণ ও জাফরান রং দিয়ে মেখে ম্যারিনেট করে সয়াবিন তেল ও ঘিয়ে ভেজে নিতে হবে। এরপর একইভাবে আলুও ভেজে নিয়ে তুলে রাখতে হবে। আরেকটি বড় প্যানে ঘি ও সয়াবিন তেল দিয়ে 3টি এলাচ, 1 চা চামচ দারুচিনি বাটা, একটু পানি, 1 চা চামচ কাজু বাদাম বাটা, কয়েকটি আলু বোখারা ও আস্ত গোলমরিচ, 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, 1 চা চামচ আদা বাটা, রসুনের রস, 1 টেবিল চামচ টালা মরিচ গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে কষিয়ে নিতে হবে। এবার ভেজে রাখা মাংস ও আলু দিয়ে 1 কাপ দই, জাফরান রং ও পানি দিয়ে ঢেকে 15 মিনিট রান্না করতে হবে। মাংস সেদ্ধ হয়ে গেলে কয়েকটি কাঁচামরিচ ভেঙে দিয়ে নেড়ে তুলে পরিবেশন করতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল চিকেন রেজালা। দর্শক, বিয়ে বাড়ির শাহী চিকেন রেজালার প্রস্তুত প্রণালী দেখে নিলেন। আমি যে ডিশটা তৈরি করলাম সেটা কিভাবে আরও আকর্ষণীয় করা যায় সেটা করে দেখাবেন আমাদের মোহাম্মদ বিল্লাল হোসেন, যিনি একাধারে শেফ এবং ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসের উপরে একজন কার্ভিং এক্সপার্ট। চলুন তার সাথে কথা বলি। ভাইয়া, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? এর আগের পর্বে আপনি আমাদের খুব সুন্দর একটা প্রেজেন্টেশন দেখিয়েছিলেন, তো এবারে আপনি কি করে দেখাচ্ছেন? এবার দেখাবো একটা রেডিশ দিয়ে বার্ড বানাবো, তাই? তারপরে প্রেজেন্টেশন করব। আচ্ছা, তাহলে আমি স্টার্ট করি। আচ্ছা। আমরা লম্বা দেখে একটু রেডিশ নেব। এখন আমরা 1/3 এখান থেকে কেটে নেব নিচে।
তারপর আমরা কেটে নিলাম। আমি এখন দুপাশ থেকে আমি একটু করে কেটে নেব সমান করে। এই পাশে যতটুকু কাটবো এই পাশেও ঠিক ততটুকুই কাটবো। আস্তে আস্তে করে শুধু স্কিন যেভাবে কাটা হয় ঠিক একইভাবে শুধু স্কিনটা উঠাতে হবে। এখন আমরা স্কিনটা কেটে নেব। স্কিনটা কাটার সময় ধরার যে কায়দাটা ওটা এরকমভাবে ধরতে হবে, এভাবে আমি যেভাবে ধরছি ঠিক সেভাবেই ধরতে হবে আপনাকে। ডানা কাটার সময় দুটো ডানার মাঝে একটা পার্ট থাকে, এই পার্টটা আমি কেটে নিচ্ছি। একটু অ্যাঙ্গেল করে কাটলাম, এখন আর সময় লাগবে না, কারণ এই যে মাথাটা এটা হলো মেইন। এখন আমরা এই দিক দিয়ে এই যে লেজটা কাটবো। আসলে এগুলা স্টেপ বাই স্টেপ একের পর এক কমপ্লিট করতে হয়। এবার আমি পাখিটা বসানোর জন্য একটা গাজরকে সুন্দরভাবে আমি একটু এর মধ্যে একটু আর্ট করে নেব, জিগজ্যাগ করে একটু কেটে নেব এটা বসানোর জন্য। এবার আমি একটা গাজর নিয়েছি, গাজরটা আমি চারপাশে স্কিনটা সমান করে কেটে নিলাম। আমরা সামান্য লেটুস দিয়ে নিচ্ছি, তারপর এর মাঝে এটা বসিয়ে দিচ্ছি। আমরা পেঁয়াজের ফুল কলি নিয়ে নিচ্ছি। আমার প্রেজেন্টেশন শেষ, এখন আপনি দেখেন যে কেমন হলো। খুবই সুন্দর ভাইয়া, মানে এক কথায় অনবদ্য। আমি তো মুগ্ধ হয়ে দেখছিলাম, আমার মনে হয় আমাদের দর্শকরাও অনেক মুগ্ধ হয়ে দেখছিলেন। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, দেখলেন তো একটা খাবারকে কত সুন্দর করে সাজিয়ে পরিবেশন করা যায়। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর একজন আমন্ত্রিত অতিথিকে সাথে নিয়ে। নাম শাহনার রশিদ, যিনি সুপার শেফ প্রতিযোগিতার সিজন 2-এ 8ম স্থান অধিকার করেছিলেন। চলুন দর্শক তার সাথে আলাপ করে নেই। আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি। আমি তুমি করেই বললাম, কারণ অবশ্যই তুমিতে বলেন। কিন্তু অনেক আপন আপন লাগে। এক্স্যাক্টলি। তো আমি রান্না শুরু করার আগে জানতে চাই, তুমি আজকে আমাদের জন্য কি রেসিপি দেখাচ্ছ? দেশীয় রান্না? হ্যাঁ, আমরা দেশীয় রান্না, যেহেতু আমরা মগজ আর জিব্বার একটা কম্বিনেশন দিয়ে একটা কারি তৈরি করব, যেটা দিয়ে আপনার বিকালে পরাটা দিয়ে। আপু, একটু দেখে নেই যে কি কি উপকরণ লাগছে এটা চলো। তৈরি করতে। চলো Okay. দেখে নেই আমরা। ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি আমার জিব্বা এবং মগজের জন্য লাগছে হলুদ, চিনি, লবণ, গরম মশলার গুঁড়া, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনেপাতা, দারচিনি গুঁড়ো, দারচিনি গুঁড়ো, চিনি, চিনি, অবশ্যই এলাচ লাগবে। গুঁড়ো, আর দুটো খাসির মগজ আছে। মগজ আছে। আর এখানে জিব্বা গরম করে কিউব করে কেটে মানে একদম বয়েল করে তাতে কি একটু তেল দিয়েছিলে? একটু তেল আর হলুদ দিয়ে ভুনো করে নিয়েছি। ওকে। এখন ফার্স্টলি আপনি চুলো ধরাতে থাকেন, আমি এটা মিক্সড আপ করতে থাকি।
আমি ফার্স্টলি মগজটাকে হাত দিয়ে চটকি নিচ্ছি। এটা ভালো করে চটকে হ্যাঁ, নিতে ভালো হবে, করে না? চটকে নিতে হবে যাতে আর- মগজটা ব্লেন্ড হয়। আমি তেল যতটুকু দিয়েছি হয়েছে আপু, তেল, হ্যাঁ। নাকি আরেকটু না না, আর লাগবে না, কারণ এটা তো একটু ফ্যাট বেশি। আচ্ছা, আমরা এইজন্য- এই জন্য আমরা তেলটা কমটাই ইউজ করব। পেঁয়াজটা দেই। এখন আমি একটু লবণ দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, আধা চা। হ্যাঁ, এটা হ্যাঁ প্রথমে একটু অল্পই দেই, পরে আবার আন্দাজ বুঝে দেওয়া যাবে। হাফ টিস্পুন রসুন দিচ্ছি। আচ্ছা, আদা বাটা হাফ টিস্পুন। আমরা এটাতে কিন্তু কাঁচা লঙ্কা ইউজ করব। হাফ টিস্পুন হলুদ দিলাম, 2টো এলাচি দিলাম, হাফ কাপ পানি দিলাম কষানোর জন্য। এখন আমি এই যে মগজটা ঢেলে দিচ্ছি। জি। একটু কমিয়ে দেন। একটু হাফ টিস্পুন সুগার দিব। আচ্ছা, এবার সেই জিপাগুলো হ্যাঁ। দিচ্ছেন না? জিব্বাগুলো দিয়েছি, যেগুলো আমি আগে একটু হলুদ, তেল আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। 2 মিনিট আমরা ঢেকে দিয়ে রাখবো। আমরা এখন হয়ে যাবে। দর্শক, আমরা ঢেকে দিয়ে 2 মিনিটের জন্য একটু অপেক্ষা করছি। দুই মিনিট শেষ আপু, এখন খুলে দেখবো। হ্যাঁ, খুলে দেখেন। আচ্ছা, আর কিছু কি দেবে? না, এখন আমি ধনেপাতা নামানোর আগে দিয়ে ধনেপাতাগুলো আচ্ছা। জাস্ট ফ্লেভারের জন্য। আমি কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি। এই হয়ে গেল আমার জিব্বা মগজ ভুনা। খুব সুন্দর আপু, মানে একটা বাঙালি ডিশ আপনি তৈরি করে দেখালেন, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। প্রিয় দর্শক, আমাদের বাঙালি রান্না যদি আপনি বাসায় তৈরি করতে চান, আপনাদের সুবিধার জন্য এর পুরো প্রস্তুত প্রণালী বলে দিচ্ছি আরও একবার। প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো তেল, 1 কাপ পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়া, 2টি এলাচি, হাফ কাপ পানি ও কয়েকটি কাঁচামরিচ দিয়ে কষিয়ে নিয়ে মগজগুলো দিয়ে দিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে হাফ চা চামচ চিনি, আগে সেদ্ধ করে রাখা জিভা দিয়ে নেড়ে ঢেকে 2 মিনিট রান্না করতে হবে। 2 মিনিট শেষে ধনেপাতা ছড়িয়ে দিয়ে তুলে পরিবেশন করতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল জিভা মগজ ভুনা। প্রিয় দর্শক, চমৎকার দুটো রেসিপি দেখালাম, সেগুলো কি আপনাদের ভালো লেগেছে? ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।